हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा पारफेक्ट भावे बेकारी स्टाइलेर किभाबे पेस्ट्री केक बनाते हय सेई रेसिपि निये एसेछि। आमार एई भिडियोटा भालो लागले अवश्यई आमार चैनलटा सबस्क्राइब करबार अनुरोध जानालाम। लाइक शेयर कमेंट करते भुलबेन ना। एखाने आमी 5टे डिम निये नियेछि आर एकटा इलेक्ट्रिक बिटार दिये बीट करे नेब भालोभाबे। स्टेप बाई स्टेप बीट करते थाकबो। एखाने लवण दिये दिलाम 1/4 टीस्पून। एरपर स्टेप बाई स्टेप चीनीटा दीते थाकबो। समस्त किछुई डेसक्रिप्शन बक्से आमी दिए देब परिमापगुलो, जा जा उपकरण आमी एखाने व्यवहार करछि केक बानानोर जोन्नो समस्त किछुई धीरे धीरे इलेक्ट्रिक बिटार दिए बीट करब। इलेक्ट्रिक बिटारेर स्पीड सब समय हाई थाकबे। खूब भालोभाबे बीट करे निते हबे 5 থেকে 6 मिनट, যাতে ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। আমাকে আর একটু বিট করতে হবে মনে হচ্ছিল, তাই আমি আবার করে নিলাম। দেখুন ধীরে ধীরে আমার ফোমটা রেডি হয়ে গেছে। চিনির দানা এতটুকু থাকলে চলবে না। এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুনের মতন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আর যে তেলটা রেখেছিলাম তেলটাও সমস্ত দিয়ে দিলাম। 2 থেকে 3 সেকেন্ডের জন্য বিট করব, বেশি সময় করব না। বিটারের কাটা খুলে নিয়েছি, একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে সমস্ত ময়দাটা দিয়ে দিলাম। ময়দাটা আমি 2 থেকে 3 বারে চেলে দেব, বেশি একসাথে দেব না। এখানে আমি বেকিং পাউডারটা নিয়ে নিচ্ছি, আর বেকিং পাউডার দিলে কেকটা খুব ভালো হবে। বেকিং পাউডার দিয়ে দিলাম। ধীরে ধীরে বাকি অংশটাও দিয়ে দিলাম আর দুধটাও দিয়ে দিলাম। আলতো হাতে মাখিয়ে নিতে হবে, কখনোই এখানে জোরে জোরে হ্যান্ড উইক্স ঘোরানো যাবে না। আমি এখানে আলতো হাতেই মেখে নিয়েছিলাম, কিন্তু ভিডিও একটু ফাস্ট দেখা যাচ্ছে। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন এতটুকু ময়দার না শুকনো থাকে। আপনাদের আমি স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দেব কত সুন্দরভাবে একটা রিবনের মতন ব্যাটার রেডি হয়ে গেছে। আগে থেকে আমি একটা কেক টিন স্কোয়ার কেক টিন রেডি করে রেখেছিলাম, যেহেতু এটা পেস্ট্রি কেক বানাবো তাই স্কোয়ার কেক টিনই নিয়ে নিয়েছি বড় মাপের। বাটার পেপার দিয়ে আগে থেকেই রেডি করে নিয়েছিলাম। এই কাজটা আগেই করে রেখে দিতে হবে বন্ধুরা, তাহলে অসুবিধে হবে না আমাদের কাজ করতে। এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছি, 200 থেকে 250 গ্রাম ক্রিম নিলেই চলবে। বিট করে নেব। এক্ষেত্রে বিটারের কাটা হাই রাখতে হবে। প্রথমে লোতে রেখেছি 3 থেকে 4 মিনিটের জন্য, তারপরে হাই স্পিডে আরও 2 মিনিট বিট করে নিলেই খুব সুন্দর একটা ক্রিম রেডি হয়ে যাবে। ক্রিম কিভাবে রেডি করবেন পারফেক্টভাবে, আর কোন ক্রিম বেকিংয়ের ক্ষেত্রে ভালো, সমস্ত কিছু নেই আমার ভিডিও আছে আমার চ্যানেলে। প্লিজ সময় করে একটু দেখে নেবেন বন্ধুরা। আর এই ভিডিওর নিচেও আমি লিংক দিয়ে দেব ভিডিওর, সেটা গিয়ে দেখতে পারেন যে সমস্ত বন্ধুদের ক্রিম রেডি করতে অসুবিধে হয়। দেখুন এখানে খুব সুন্দরভাবে আমার কেকটা বেক হয়ে এসেছে। আপনাদের লেয়ার কাট করেও দেখিয়ে দেব। একেবারে নরম তুলতুলে অসাধারণ খেতে হয়। এইভাবে যদি আপনারা একটা পেস্ট্রি কেক বানান সবাই খুব খুশি হয়ে যাবে। আর সামনেই তো রাখি বন্ধন, বিভিন্ন ওকেশান, তো ভাইদের জন্য তো অবশ্যই বানানো যেতে পারে এরকম ধরনের একটা পেস্ট্রি। আর এই পেস্ট্রিগুলো খেতেও সুন্দর হয় আর ছোট ছোট আকারে থাকে, কাউকে দিলে বা গিফট করলে অসুবিধে হয় না। ধীরে ধীরে আমি প্রথম লেয়ারটা বসিয়ে নিয়েছি, আর এখানে মিল্ক দিয়ে সোপ করে নেব। মিল্কের মধ্যে আমি 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। প্রথম লেয়ারে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে প্যালেন নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব ক্রিমটা। খুবই ধীরে ধীরে সাবধানে করতে হবে, কারণ কেকের স্পঞ্জ ভীষণভাবে নরম, উঠে চলে আসার সম্ভাবনা থাকবে। একেবারে সাইডের অংশেও একটু করে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। পেস্ট্রি কেকগুলোর ক্ষেত্রে সাইডের অংশটা খুব একটা ম্যাটার করে না,
কারণ সাইডের অংশ আমরা কেটে দেব ছুরি দিয়ে। এই পেস্ট্রি কেকটার অর্ডার করেছিলেন আমাকে একজন ম্যাডাম, উনি আমার কাছ থেকে প্রায় কেক নিয়ে থাকেন। এখানে হোয়াইট গানাশ দিয়ে দিলাম যাতে কেকটা খেতে আরও ভালো হয়। এই পেস্ট্রি কেকটা ছিল আমার অর্ডারের, যিনি অর্ডার করেছিলেন ম্যাডাম, উনি আমার কাছ থেকে প্রায় কেক নেন। উনি 6টা পেস্ট্রি নেবেন বলেছিলেন, আর বাকি পেস্ট্রিগুলো আমি রেখে দিয়েছিলাম বাড়ির বাচ্চা আর যাকে যাকে দেওয়ার আমি দিয়ে দিয়েছিলাম। সেভাবেই যারাই খেয়েছে খুবই খুশি হয়ে গেছে, কারণ এই ধরনের রেসিপি ফলো করে যদি আপনি কেক বানান, কেকটা খুবই নরম হবে। আর পেস্ট্রিটার মধ্যে তো আমি হোয়াইট গানাশ দিয়ে দিচ্ছি। হোয়াইট গানাশ তো এমনিই খেতে কত সুন্দর, খালি মুখেই খেয়ে নেবে সবাই। ধীরে ধীরে দেখুন আমি ক্রিমটা স্প্রেড করে দিচ্ছি। এই কাজগুলো একটু ভালোভাবে করে নিতে হবে, তাহলে আর পরবর্তী কাজগুলো করার সময় অসুবিধে হবে না। একটা কেক বানাতে গেলে অনেকগুলো স্টেপ ফলো করতে হয়, ধীরে ধীরে তারপর একটা পারফেক্ট কেক বানানো যায়। এই ভিডিওগুলো করতে, এডিটিং করতে অনেক সময় লাগে বন্ধুরা। প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও কাজ করতে উৎসাহিত করে। ধীরে ধীরে আমার উপরের অংশটা মসৃণ হয়ে গেল, আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি। 2টো করে আমি লেয়ার বসিয়েছি। 3টে লেয়ার দিলে অনেক উঁচু হয়ে যাবে। আমি ভাগ করেছি 3টে লেয়ারের, কিন্তু 2টো করে আমি লেয়ার দিয়েছি কেকের মধ্যে, পেস্ট্রি কেকের মধ্যে। এখানে আরেকটা লেয়ার বেঁচে গেছিলো, সেটাকে আমি মাঝ বরাবর সমান করে কেটে নিয়েছি। আর এটা দিয়েও আমি কয়েকটা পেস্ট্রি বানাবো। ভালোভাবে দুধ দিয়ে সোপ করে নেব। সোপটা অবশ্যই ভালোভাবে করতে হবে, নাহলে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। দেখুন ধীরে ধীরে আমি খুব সুন্দরভাবে সোপ করে নিয়েছি মিল্ক দিয়ে। এরপর অল্প করে ক্রিম দিয়ে দিলাম, আর লেয়ারে ভালোভাবে স্প্রেড করে নেব ক্রিমটা। উপর থেকে আবার হোয়াইট গানাশ দিয়ে দিচ্ছি, ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব, যাতে প্রত্যেকটা বাইটে গানাশের একটা টেস্ট থাকে। উপরের যে অংশটা কেটে রেখেছিলাম সেটাও আমি বসিয়ে দিচ্ছি। একটু একটু কেটে গেছিলো, কোনো অসুবিধে নেই, ভালোভাবেই ম্যানেজ করে নেব। একই রকমভাবে আমি মিল্ক দিয়ে সোপ করে নিচ্ছি, আর ক্রিম দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নেব। অল্প করে ক্রিম দেব, বেশি ক্রিম দেব না। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দেব। এরপর বড় কেকটা নিয়ে এসেছি, অল্প করে ক্রিম উপরের অংশে দিয়ে দিলাম। আমাদের ফিনিশিং বেশি না করলেও চলবে, কারণ আমরা তো এটার উপর চকলেট ভালোভাবে ছড়িয়ে নেব। গ্রেড করা হোয়াইট চকলেট, চেরি বসিয়ে দেব, ছোট করে একটু ক্রিমের কাজও করেছি, সেই জন্য বেশি ফিনিশিং না আনলেও চলবে পেস্ট্রি কেকগুলোতে। আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণটাই পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করছি, দেখবেন বন্ধুরা, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই পেস্ট্রি কেকগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডেলির যখন রুটিনে আমাদের টিফিন বক্সে একটা এরকম পেস্ট্রি কেক থাকবে তো কত খুশি হয়ে যাবে। বাড়ির ছোট্ট সদস্যটির জন্য এরকম কেক তো অবশ্যই একটা বানিয়ে দেওয়া যেতে পারে। এখানে আমি নাইফটা খুব একটা ব্যবহার করছি না, এখানে যে ব্রেড নাইফটা ব্যবহার করেছি, সামনের অংশে একটু একটু কাটা কাটা মতন আছে, ওটা দিয়েই পারফেক্টভাবে এভাবে পেস্ট্রি কেকের সাইডটা মসৃণ করা যাবে। দেখুন ব্রেড নাইফের মতন ছোট ছোট যে কাটা আছে সেগুলো খুবই ধারালো হয়, তাই সাইডের অংশে ভালোভাবে কেটে নিলাম। যেভাবে বেকারিতে একটা পেস্ট্রি কেক বিক্রি হয়, সাইডের অংশটা এভাবেই লেয়ারগুলো দেখা যায়, সেভাবেই করে নেওয়ার চেষ্টা করেছি। ধীরে ধীরে বোর্ডটা আমি মুছে নিলাম।
ফ্রিজের মধ্যে আমি সেট করতে রেখে দেব কিছুক্ষণ, যাতে কাটতে অসুবিধে না হয়। অবশ্যই কেকটা কাটবার আগে ফ্রিজের মধ্যে সেট করে নেবেন 1 থেকে 1.5 ঘন্টা অন্তত। এরপর যে ছোট কেকটা ছিল সেটাও বের করে এনেছি আর ভালোভাবে মসৃণ করে নেব, একেবারে ফিনিশিং করে নেব। দেখুন বেন নাইফ দিয়ে খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। একই রকমভাবে সব দিক থেকেই কেটে নেব। একটু এক্সট্রা ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছিলাম সাইডের অংশে। বোর্ডটা ক্লিন করে নিয়েছি আর কেকটাও এখানে বড় কেকটা রেডি করে রেখেছিলাম সেটাও বের করে নিচ্ছি। ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন সমান মাপে আমি ছুরি দিয়ে কেটে নেব। এখানে একটা টিপস দিয়ে রাখি বন্ধুরা, এই যে কিচেন রুমালটা দেখছেন, বারবার কেকটা কাটার পরে কিচেন রুমালে মুছে নিতে হবে, নাহলে ওই যে ক্রামগুলো কাটার পরে সেগুলো কেকটাকে নষ্ট করে দেবে। তাই খুবই টিপস অ্যান্ড ট্রিক সহ কাজ করতে হয়। যদি আমার এই টিপসটা ভালো লাগে অবশ্যই আমার এই পেস্ট্রির ভিডিওটা লাইক করবেন বন্ধুরা, আর কমেন্ট করতে ভুলবেন না বাড়িতে কিভাবে বানালেন, কেমন হলো, আর সবাই কেমনভাবে পছন্দ করলো। ধীরে ধীরে আমি এখানে হোয়াইট কম্পাউন্ড চকলেট একটু গ্রেডারের সাহায্যে গ্রেড করে রেখেছিলাম। অবশ্যই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, নাহলে হাতের মধ্যে বারবার আটকে যাবে। খুব সুন্দরভাবে এবার কেটে নেব। 4টে ভাগে কেটে নিচ্ছি আর বারবার কিচেন রুমালের মধ্যে নাইফটা মুছে নিচ্ছি। ধীরে ধীরে দেখুন আমি কেকটা কাটা হয়ে গেছে আমার। এবার মাঝের অংশের কেকটাও কেটে নেব। মাঝের অংশে যে বাকি ছিল সেটাও পেস্ট্রির আকারে কেটে নিচ্ছি। আপনাদেরকে একেবারে পেস্ট্রি কাটা থেকে শুরু করে কিভাবে বানাবেন, কিভাবে ফ্রিজের মধ্যে রাখবেন, সমস্ত কিছুই টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিচ্ছি। আর কিভাবে প্যাকেজিং করবেন, পেস্ট্রি প্যাকেটের মধ্যে পেস্ট্রিগুলোকে আটকে নেবেন সেটাও আমি দেখিয়ে দেব, যাতে বাড়িতে একটা পারফেক্টভাবে বেকারি স্টাইলের কেক বানাতে পারেন, পেস্ট্রি কেক। ধীরে ধীরে ছোটো কেকটাও আমি কেটে নিচ্ছি, 4টা ভাগে কেটে নেব। আর একই রকমভাবে আমি চকলেটটা দিয়ে দেব। চকলেট দিলে দেখতে খুব সুন্দর হয়, অবশ্যই এরকম চকলেট দেবেন আপনারাও। এরপর আমার কাছে 46 নোজেল ছিল, 46 নোজেলের মধ্যে একটু হোয়াইট কালারের ক্রিম রেডি করে ভরে নিয়েছিলাম, সেটা দিয়ে ডেকোরেশন করে নিলাম। আর উপরের অংশে চেরি বসিয়ে দেব, দেখতে আরও সুন্দর লাগছে কেকটা। হোয়াইটের উপর রেডটা কত ভালো লাগছে দেখতে। সমস্ত অংশে আমার চেরি দিয়ে সাজানো হয়ে গেছে। একেবারে বেকারি স্টাইলের একটা পেস্ট্রি কেক রেডি হয়ে গেছে। দেখুন বেকারির থেকে কোনো অংশে কম নয়। এরপর ছোট যে কেকটাও রেডি করেছিলাম পেস্ট্রি কেকটা, সেটাও আমি ডেকোরেশন করে নিচ্ছি। কেকটা খেতেও অসাধারণ হয়েছিল। এরপর পেস্ট্রি বক্সের মধ্যে কিভাবে পেস্ট্রিগুলো ভরবেন সেটাই দেখিয়ে দেব। একটা করে তুলে নিচ্ছি, আমি সেট করতে রেখে দিয়েছিলাম কেকটা, সেই জন্য কোনো রকমের অসুবিধে হচ্ছে না। একটা করে তুলে নিচ্ছি আর পেস্ট্রি বক্সের মধ্যে রেখে দিচ্ছি। সবাই খুব ভালো থাকুন বন্ধুরা, আর বাড়িতে অনেক অনেক এরকম ধরনের কেক বানান, আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর শেয়ার করবেন প্লিজ চ্যানেলটা। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।